ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শেখ জাকির আহমদ। আজকে শেখাবো হচ্ছে এই যে আমরা যে ডিফল্ট অবস্থায় একটি টুল বক্স পাই, এই হচ্ছে আমাদের টুল বক্স। এই টুল বক্সটা সাধারণত এটা বামেই থাকে সব সময়। আমরা এই টুল বক্সটা চাইলে কি করতে পারি, ডানে নিতে পারি, এই যে ডানে বা আরও বামে বা নিচে বা মাঝে, আমার যেখানে রেখে কাজ করতে সুবিধা আমি সেখানে কিন্তু এটাকে সেট করতে পারি। এখন কথা হচ্ছে এই টুল বক্সের ভিতরে কিছু ডিফল্ট টুল আছে, যেই টুলগুলো আনার জন্য আমরা শর্টকাট কমান্ড ইউজ করতে পারি। যেমন মুভ টুল আনার জন্য হচ্ছে ভিতে গিয়েছি, অটোমেটিক এটা কোথায় চলে গেল, মুভ টুলে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমি জুম টুল আনতে চাই, তাহলে শর্টকাট কমান্ড হচ্ছে জেড, ওই যে জুম টুলে কিন্তু চলে আসছে। ক্রপ টুল আনতে চাই, তাহলে সি, ক্রপ টুলের ভিতরে কিন্তু ঢুকে গেছে। আবার সি দিলে ওই টুলের বাকিগুলো আসবে না, এই যে শিফট সি মানে যে চেঞ্জ হচ্ছে, এই যে ক্রপ টুল আসছে। মানে আমরা জানি যে এক একটা টুলের ভিতরে আবার কিছু টুল লুকিয়ে আছে, মানে যেটাকে বলা হয় গ্রুপ টুল, যেটাকে কি বলে গ্রুপ টুল। এখন আমি সি দিলাম, মনে করো সি দিয়ে ক্রপ টুল আনলাম, অন্য একটা টুল আনি, এটা হচ্ছে হ্যান্ড টুল, তাই না? এটা হ্যান্ড টুল আর হচ্ছে কি টুল, রোটেট ভিউ টুল। তাহলে হ্যান্ড টুল আনার জন্য কি চাপতে হবে, শর্টকাট কমান্ড এইচ, হ্যান্ড টুল আসছে। এখন হ্যান্ড টুলের ভিতরেরটা যদি আমি আনতে চাই তাহলে কি চাপ দিতে হবে, শিফট এইচ। না, ওটা তো শিফট এইচ না, ওটা হচ্ছে কি টুল ছিল, রোটেট টুল। আর এই যে ক্রপ টুলের ভিতরে দেখো যেটাই আনতে চাই সবগুলোই কিন্তু সি, সবগুলোই সি। এই জন্য আমরা শিফট ওই শর্টকাট কমান্ডটা চাপ দিলে ওটার ভিতরে যদি ওই গ্রুপের ভিতরে যদি কোনো টুল থাকে সেটা একে একে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। এখন ধরো আমি এই টুলগুলোকে নিজে কাস্টমাইজ করতে চাচ্ছি, মানে এই টুলগুলো কোম্পানি সাজায় রাখছে, এখন ওই সাজানো আমার পছন্দ হয় না, আমি আমার মতো করে সাজিয়ে নিতে চাই, তাহলে কিভাবে? এখন ধরো মুভ টুলে কিছুই নাই, মুভ টুলও একা, চিন্তা করলাম ও একা আছে, ওর সাথে একজনকে দিয়ে দেই, নাকি ও একাকিত্ব ফিল করতেছে। তাহলে এখন এখানে যদি আমি অন্য কোনো টুল এনে দিতে চাই কিভাবে দিব? অথবা এই ক্রপ টুলের মধ্যে 4টা টুল আছে, আমি চিন্তা করলাম 4টা টুল আছে, আরেকটা টুল বাড়াই দেই, গ্যাঞ্জাম লেগে যাক, 5টা টুল থাকলে মারামারি করবো ওরা। তাইলে এইখানে আমি আরেকটা টুল এনে কিভাবে যোগ করব? বলতে পারবে? বলতে পারবে না। তাহলে এটা শিখিয়ে দিই। এডিটে ক্লিক করব প্রথমে, তারপর হচ্ছে আমরা চলে যাব কোথায়, টুলবারে। কোথায় যাব, টুলবারে যাব। এই যে আমরা কিছু টুলবার এখানে যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলোই। এখন আমি এগুলোকে কাস্টমাইজ করতে পারি কিভাবে? ধরো মুভ টুলের পাশে আমি একটা টুল দিয়ে দিব, সেটা হচ্ছে ল্যাসো টুল। মুভ টুল আর ল্যাসো টুল একসাথে। আগে মুভ টুল ছিল একা, এখন আমি কাস্টমাইজ করে মুভ টুলের সাথে আমি ল্যাসো টুলটাও অ্যাড করে দিলাম। আমি ম্যাগনেটিক ল্যাসো টুল এটাও অ্যাড করে দিলাম, এখানে 3টা টুল। তার মানে একটা আরেক জায়গায় ড্র্যাগ করে আমরা কিন্তু কি করতে পারি, যে কোনো জায়গায় যে কোনো গ্রুপে সেট করতে পারি। এখন আলাদা আলাদা যে গ্রুপ আছে কেমনে বুঝবা? এই যে দেখো এখানে কিন্তু একটা ছায়ার মতো আছে, এটা একটা গ্রুপ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা গ্রুপ, এটা একটা গ্রুপ সিঙ্গেল পলিগনাল ল্যাসো টুল, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এই গ্রুপগুলো বোঝা যাচ্ছে, আলাদা আলাদা গ্রুপ আছে। এক গ্রুপ থেকে টান দিয়ে আমি আরেক গ্রুপে কিন্তু চাইলেই সেট করতে পারছি। তার মানে টুলবারগুলো আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারবো আমার কাজের সুবিধার্থে। তো ওকে করে দেখি। তো মুভ টুলের সাথে কিছুই ছিল না, এখানে একা ছিল, পরে ওর সাথে যখন আমি এটাকে যোগ করেছি অটোমেটিক এটার পাশে কিন্তু একটা অ্যারো চিহ্ন চলে আসছে, এই চিহ্নটা ছিল না। এখন আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করে দেখব এটার সাথে আরও 3টা টুল যুক্ত হয়েছে। ক্লিয়ার? এখন যদি মনে করি হ্যাঁ এক টুল তো আরেক জায়গায় নিয়ে আরেক জায়গায় আরেক জায়গায় নিয়ে গ্যাঞ্জাম লাগাই দিছি, এলোমেলো হয়ে গেছে। এখন আমার ভাই, আমি কাজ করতে পারি ঠিকই, কিন্তু আমার ভাইও তো আমার এই কম্পিউটার চালায়, বাপে কইছে এই দুজনে মিলে কম্পিউটার চালাবি। এখন আমি এই টুলমুল এলোমেলো কইরা এমন একটা পরিস্থিতি বানাইছি, এখন আমার ভাই এত এটা খুঁজে পাইতেছে না কিছুই, তার কাছে ধোক্কা লাগতেছে। তখন ওই কইব যে তুই কি করছস,
এই ফটোশপ এমন হইছে কে, কি করছ তুই? না কিছু করি নাই তো, তাই এমন লাগতেছে কে? আরে দাঁড়াও আমি ঠিক করে দিতেছি, তুমি বোঝো না দেখ কেমন কথা কইতাছো, দাঁড়াও ঠিক করে দিতেছি। এখন ঠিক তুমি কেমনে করবা? এডিটে যাবা, টুলবারে যাবা, কেমনে ঠিক করবা? মনে আছে কোনটা কোন জায়গায় ঢুকাইছো? মনে তো নাই, এলোমেলো করে লাইছে সব। এখন এই দিকে দেখো একটা টুল আছে, সেটা হচ্ছে রিস্টোর ডিফল্ট। রিস্টোর ডিফল্ট তার মানে কি হবে, কোম্পানি যে সেটআপটা করে রাখছিল অটোমেটিক ওই সেটআপমেন্টে চলে যাবে। রিস্টোর ডিফল্ট, শেষ, ডান। কি হলো? হয়ে গেল, জায়গাটা জায়গায় চলে গেছে। কোম্পানি যে সেটআপটা দিবে সেই সেটআপমেন্টে আমাদের অটোমেটিক চলে যাবে। ক্লিয়ার টুল, সর্বনাশ, সমস্ত টুলই এখানে নাই হয়ে গেছে। কাজ করবা কি দিয়া? ক্লিয়ার ক্লিয়ার টুল দেওয়া ঠিক হয়েছে? হ্যাঁ না বুঝাসি না? আমরা যদি আবার ডিফল্ট দেই, কারণ কোম্পানি সেটআপ তো আমার কাছে রয়েছে। আমাদের মোবাইলে যদি কোনো বাই চান্স কিছু হয়ে যায়, আমরা কি করি, ফ্যাক্টরি রিসেট দেই। ফ্যাক্টরি, তাহলে কি হয়, কোম্পানি যে সেটআপটা দিয়ে দিছিল নতুন, ওই সেটআপমেন্টটা আবার চলে আসে। তো ফটোশপে এরকম, যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো টুলমুল সব নাই হয়ে যায়, বা একটা টুল আরেক জায়গায় ঢুকে যায়, তাহলে আমরা কি দিব? কি দিব? রিস্টোর ডিফল্ট দিয়ে ডান করে দিব। ক্লিয়ার? ভয়ের কিছু নেই। আচ্ছা, এরপর আমরা শিখবো হচ্ছে কি বলে, হ্যাঁ, ব্রাইটনেস। এটা তো জানোই, তারপরে আমি একটু দেখাই দিই। ব্রাইটনেস হচ্ছে ছবির উজ্জ্বলতা বাড়ানো কমানো। সব ছবির উজ্জ্বলতা ভালোই আছে, হ্যাঁ, কোন ছবির উজ্জ্বলতা বাড়াবো? আমরা চলে যাব ইমেজে, তারপরে চলে যাব মোডে, না সরি, আমরা চলে যাব কোথায়, ইমেজে, অ্যাডজাস্টমেন্টে, তারপরে চলে যাব ব্রাইটনেসে। ব্রাইটনেসটা এই যে ব্রাইটনেসের একটা থাকবে, এটা দিলে সামনের দিকে উজ্জ্বলতাটা বাড়বে, দেখো বাড়তেছে, আর বাম দিকে দিলে উজ্জ্বলতাটা লেস হবে, মানে কমে যাবে। আর নিচে হচ্ছে কন্ট্রাস্ট, আলো বাড়বে, আলো দেখো, রোদের আলো বাড়তেছে, প্রখর রোদ এরকম হচ্ছে। তাহলে এটা আমরা যদি কোনো একটা ছবি তুলছে, ছবির মধ্যে একটু কালারটা কম মনে হচ্ছে, আলোটা কম মনে হচ্ছে, তুমি চাইলে কিন্তু ব্রাইটনেস করে আলোটা একটু বাড়াই দেবো। সন্ধ্যার দিকে ছবি তুললে, রাতে ছবি তুললে এই ঝামেলাগুলো হয়, আলোটা কম আসে। মেঘের সময়, বৃষ্টির সময় ছবি তুললে তখন আলোটা কম আসতেই পারে। বা আলোর বিপরীতে তুমি ছবি তুলছো, তাহলে কিন্তু আলো কম আসতে পারে। আলোর বিপরীত বুঝো, লাইটটা তোমার চেহারার মধ্যে পড়ছে, তুমি লাইটের দিকে ছবি না তুইলা তুমি উল্টা দিকে ছবি তুলছো, এই জন্য লাইটের আলোটা তোমার চেহারার মধ্যে পড়ে নাই, অন্ধকার হয়ে গেছে। যেমন নুসরাত এখানে যেখানে বসে আছে, দেখো ওর চেহারার মধ্যে কিন্তু একটা কালো একটা আলো পড়ছে। এখন আমি এই অবস্থায় যদি ছবি তুলি, তাহলে ওর চেহারা কিন্তু কালো আসবে, এই এক জায়গা দিয়ে সাদা আসবে, আরেক জায়গা দিয়ে কালো আসবে। কেন? কারণ ওই যে আলোর ছায়াটা তোর মুখের মধ্যে পুরোপুরি পড়ে নাই। আবার যদি চেহারা এদিকে ঘুরে বসে, তখন দেখবা যে আলোর পুরো উজ্জ্বলতাটা ওর চেহারার মধ্যে পড়বে। তাইলে আমরা যখন ওরকম ছবি তুলে কেউ নিয়ে আসবে, তুমি গ্রাফিক ডিজাইনার, তোমার কাছেই তো আনবে যে আমার ছবিটা কালো হয়ে গেছে, ছবিটা খুব ভালো উঠছে, এটা দিয়েই তো আমার বিয়ে শাদী হইব, যেই হাসি দিছি এই হাসিতে তো পাগল হয়ে যাব। তাইলে এই ছবিটা যেমনি হোক এই কালো সরাই ধইব, এটা বড় একজন ডিজাইনারের কাছে লয়ে যাই, সে আশা করে তোমার কাছে আসবে, তুমি তারে ক্লিয়ার করে দিবা, সুন্দর করে দিবা, পরিষ্কার করে দিবা, তার জানি বিয়ে হয়ে যায়, ঠিক কিনা? তাহলে তাহলে আমরা ব্রাইটনেসের মাধ্যমে উজ্জ্বলতাটা কমাবো অথবা বাড়াবো। এরপর হচ্ছে লেভেল। লেভেলটা হচ্ছে কালির পরিমাণ কমানো। কালির পরিমাণ সাদা করবা না কালো করবা। আমরা অনেক সময় কি করি, একটা ছবি যখন স্ক্যানিং করি, ধরো ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ অথবা পাসপোর্টের কপি অথবা কি বলে ছবি, এগুলো যখন স্ক্যানিং করি তখন কালো হয়ে যায়। স্ক্যানিং করা মানেই অরিজিনাল যে ছবি ওটা থেকে অনেকটা কালো হয়ে যায়। তখন এই কালোটা দূর করার জন্য আমরা কি করি, কন্ট্রোল এল দিই। কন্ট্রোল এল দিয়ে আমরা লেভেলটা বাড়াই দিই। কালোটা যদি কালো যদি কম থাকে কালো বাড়াই দিই। এই যে কালো চুল দেখো কালো হয়ে যাবে, চুলও কালো হয়ে যাবে, চেহারাও কালো হয়ে যাবে। আর এইটা এদিকে দিলে সাদাটা পরিমাণ বাড়তে থাকবে। এই দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে সব কিছু। এটা দিলে কমবে আর এটা দিলে বাড়বে। এভাবে করে আমি
লাইট কমিয়ে বাড়িয়ে লেভেল করে আমি আমার ছবিটাকে সুন্দর করতে পারি। তাহলে আজকে হচ্ছে তিনটাই ছিল। একটা হচ্ছে যে টুল বক্স যেটা ছিল, এই টুল বক্সগুলোকে আমরা কাস্টমাইজ করে এক টুল আরেক জায়গায় নিয়ে আমরা সেটিং করে কাজ করতে পারি, আমাদের মতো করে আমরা করতে পারি। তারপরে যদি এলোমেলো হয়ে যায়, কখনো এই টুলবারটা নাই হয়ে যায়, তাহলে আমরা এটাকে নিয়ে আসারও ব্যবস্থা আছে, নিয়ে আসতে পারবো আজকের ক্লাসের পর থেকে। এরপর হচ্ছে আমরা শিখলাম হচ্ছে ব্রাইটনেস, কিংবা উজ্জ্বলতা বাড়ায় কমায়, আলো যদি কম বেশি হয় আমরা ব্রাইট দিয়ে আলো বাড়াতে কমাতে পারবো। আর যদি লেভেল হচ্ছে যে আমার যে ইমেজের পিছনে কালো হয়ে রয়েছে, লেখার পিছনে কালো, তখন আমরা লেভেল করে এটাকে আমরা কি করতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইনের সাথেই থাকুন।